বসে আছে। চল চল ওইখানে। এক মাছি 1 ঘন্টা হয়ে গেল বসে রয়েছি। জয় শ্রীরাম। চল অনেকক্ষণ বসে রয়েছি, বাগান দিয়ে ঘুরে আসি। এই গোবিন্দ মনে হচ্ছে না ওইটা? ওইটা গোবিন্দ বসে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, গোবিন্দ আছে তো, গোবিন্দ বসে আছে। চল চল। গোবিন্দ তো চুরি। এই তো আজ 17 দিন মা মারা গেছে। আজকে মা মারা গেল একবার জানালি না আমাদের? তুই এটা খুবই অন্যায় কাজ করেছিস। আরে তোরা আগে একটু বস, তারপরে সব কথা বলছি। আয় বস। গোবিন্দ, এত বড় বিপদ হয়ে গেল, একবার জানানো মনে করলি না? তোদেরকে কি জানাবো বলতো? তখন কি আর আমি আমার মধ্যে ছিলাম? বুঝলো, মাসিমা আর নেই, আমি আজ ভাবতে পারছি না রে। আরে ওই তো সুজিতা, সুজিতাকে ডাক 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 ডাক। ওই তো সুজিত, সুজিত। তোরা কি করছিস? বাহ বাহ, সকাল সকাল বেশ ভালোই আড্ডা জমিয়েছিস। হ্যাঁ, আর সুজিতদা বল, এখন দেখা হলো তাই বলছিস সুজিতদা? এই বন্ধুত্ব যেতে পারিনি, খুব আমি দুঃখিত রে, কিছু মনে করিস না, তুই ভালো থাকিস, মা বলে কথা। ঠিক আছে সুজিতদা, আগে আগে তুমি তো বসো, তারপরে বাকি কথা পরে হবে। না ঠিক আছে।
এই যে আমাদের জীবন থেকে মানুষগুলো চলে যায় না রে গোবিন্দ, সত্যি এত আঘাত লাগে না। আজকে সব থেকে বড় কথা, সবার ঊর্ধ্বে আমাদের মা। মা কথাটা একটা ছোট্ট শব্দ, কিন্তু এর মধ্যে জড়িয়ে রয়েছে কত ভালোবাসা, কত ভরসা, কত বিশ্বাস। আজ তোর মা মারা গেছে, বিগত কয়েক বছর আগে আমার মা মারা গেছিল। আজ তার অভাবটা আমি সর্বতোভাবে অনুভব করবি, বুঝতে পারবি মা কি জিনিস। মায়ের কোনো বিকল্প হয় না রে, সবাই আমরা জানি। এবার জেনেও যখন আমরা মাকে সামনে দেখি, হয়তো অনেকের অবহেলার শিকার মা হন, কিন্তু আমি আন্তরিকভাবে তোর কাছে খুব আশাবাদী ছিলাম, এবং আমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি তুই কিভাবে দিন রাত কখনো পরোয়া করিসনি, কি সকাল কি বিকেল তুই মায়ের পরিচর্যা করেছিস, সেবা করেছিস, শুশ্রূষা করেছিস। আমি তোকে আর সাধুবাদ দেবার মতো আমার জানা কোনো ভাষা আমার অভিধানে নেই। তাই তুই ভালো থাকবি। মা তোকে সর্বস্ব দিয়ে তোকে আগলে রেখেছিল, তুইও তাকে তোর সর্বস্ব দিয়ে তাকে পরিচর্যা দিয়েছিস, সেবা দিয়েছিস। তুই ভালো থাকবি, দেখবি মায়ের আশীর্বাদটাই ভরসা। আজকে আমরা সন্তানরা যদি এইটা তাদের জীবদ্দশায় অনুভব করতে পারি, তাহলে আমরা অনেক ভালো থাকবো, আমাদের কর্ম ঠিক হবে। ঠিক আছে, ফোন করিস। হ্যাঁ শোন, তোরাও কিন্তু একটু যোগাযোগ রাখিস। দেখ জীবনে কঠিন হতেই পারে, কিন্তু আমরা যদি আমাদের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি, বন্ধুত্ব রাখতে পারি, এই কঠিন সময়গুলো না আমরা দেখবি হাসতে হাসতে আমরা অতিক্রম করতে পারি। ইংরেজিতে একটা কথা আছে জানিস, সোসাইটি ডিপেন্ডস আপন মিউচুয়াল হেল্প অ্যান্ড কোঅপারেশন। ডোন্ট ফরগেট ইট, সব সময় মনে রাখবি একে অপরের সঙ্গে মিলে মিশেই বাঁচতে হয়। দশে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। এই ছোট্ট কথাটা মাথার থেকে কখনো বের করবি না। ভালো থাকিস, খোঁজ নিস, কিন্তু দাদাকে ভুলে যাস না। ঠিক আছে, আমি আসি। আবার বুঝতেই তো পারছিস অফিসে বেরোতে হবে, কাজ আছে, আসি। সত্যি মহেন্দ্র, সুজিতদা যা বলে গেল ভাষায় প্রকাশ করা যাবে না। চল, অনেক টাইম হয়ে গেল। ওরে বাপরে বাপ, 10টা বাজতে যায়। চল, বাড়িতে আরো কাজ ফাজ আছে, বাড়ি যাওয়া যায়। চল চল। আরে তাপস কোথায় গেল? ও এটা নিশ্চয়ই ধূমপান করতে গেছে। থাক, চ আমরা বাড়ি যাই।